আমি বরং একটা কথা বলি যে মিঠুন চক্রবর্তী, তো মিঠুন চক্রবর্তীর যিনি নিজের সহায়ক সচিব ছিলেন, মিঠুন চক্রবর্তীর যিনি সচিব ছিলেন, তো তিনি তার একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, তার পূর্ণাঙ্গটা যথাসময়ে প্রকাশ করব। মিঠুন চক্রবর্তী কেন গেছেন বিজেপিতে সারদা রোজভ্যালি থেকে বাঁচতে? মিঠুন চক্রবর্তী যাকে পাঠাতেন সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা আনতে, তার মুখ থেকে শুনুন। সারদার কথা যদি বলি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কি মিঠুনদা ভুলে গেছেন সারদাকে রাত্রি 1টা, 1:30, 2টোর সময় পাঠাতেন চেক আর টাকা আনতে? আপনার নির্দেশে তো আমি সুদীপ্ত সেনের কাছে যেতাম, গিয়ে বসে বসে থাকতাম, থেকে টাকা আনার জন্য বসে থাকতাম। আজকে ভুলে গেলেন সেই পুরনো কথাগুলো? তারপরে যখন সারদার চিঠিটা কিন্তু ফার্স্ট আমার বাড়ি এসেছিল, ইডি চিঠি কিন্তু আমাকে আমার বাড়ির অ্যাড্রেসে এসেছিল, আপনাকে তলব করেছিল, সেটা আমার বাড়ির অ্যাড্রেসের চিঠিটা এসেছিল। যেই দেখলেন আমি অনেক কিছু জানি, সুতরাং আপনি কি করলেন, আমার সাথে সম্পর্ক কাজ করতে শুরু করলেন। কি মিঠুনদা রোজভ্যালিটা ভুলে গেলেন? রোজভ্যালির গল্পটা, হ্যাঁ, যখন রোজভ্যালির গৌতম বাবুকে যখন ধরে নিয়ে যাচ্ছে, তখন আপনি ভয়ের চোটে ওনার সাথে জয়েন্টলি একটা বই করেছিলেন, মনে আছে? বইটা তো বেরোবে না, কিন্তু সেখান থেকে মনে আছে আপনার 50% শেয়ার ছিল, ওইটার কাজ আমি করেছিলাম, মনে আছে? আমাকে প্রোডাকশন ম্যানেজার করেছিলেন।